আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাফেজাস কিচেন। আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আর আজকের রেসিপি হলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন তান্দুরি করা যাবে। তো খুবই সহজভাবে আমি আজকে করে দেখানোর চেষ্টা করব। তো আমি এখানে 4 পিস চিকেন নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। তো এখন আমি চিকেনগুলোকে একটু কেটে নেব, যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায়। তো এই তো সবগুলো চিকেন আমি একই রকম ভাবে কেটে নিলাম। তো এখন আমার সব মশলাগুলো দেওয়ার পালা। তো এখানে আমি টক দই দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, আর এখানে আমি কালো গোলমরিচটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদাটাও দিতে পারেন। তো আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, আর একটা চির লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে সব মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নেব। আর কালারের জন্য দিয়ে দিলাম আমি সামান্য জর্দা রং। তো জর্দা রংটা আপনারা স্কিপ করতে পারেন, শুধুমাত্র মানে দেখতে সুন্দর দেখানোর জন্য আমি এই জর্দা রংটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে ভালোভাবে আমি আবারও মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর ফ্রিজ থেকে আমি নামিয়ে তারপর দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ সয়া সস এবং প্রায় 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে আবারও আমি মানে চিকেনের সাথে মিশিয়ে নিলাম। নিয়ে প্রায় 2 ঘন্টার মতন আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো 2 ঘন্টা পরে আমি চলে আসলাম চিকেনটাকে ভাজার জন্য। তো আমি ফ্রাই প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি, এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আমি এখন আবারও চলে এসেছি চিকেনগুলো উল্টিয়ে দেওয়ার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার জন্য অনেকগুলো পানি উঠেছে চিকেন থেকে। তো এই পানিটা দিয়েই চিকেনটা আমার সিদ্ধ হয়ে যাবে। তো এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর শুধু উল্টিয়ে দেওয়ার অপেক্ষা। তো পানিটাও প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে চিকেনটাকে একটু পুরা করে নেব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি কিভাবে যে করেছি। তো এই চিকেনটা এই চিকেন তান্দুরি করাটা খুবই সহজ, একবারে ঘরোয়া উপকরণ দিয়ে। তো এখানে আমি চিকেন তান্দুরি মশলা কিন্তু অ্যাড করিনি। তো ঘরের যে মশলা আছে সেই মশলা দিয়ে আমি চিকেন তান্দুরিটা করে দেখানোর চেষ্টা করেছি। তো খুবই ইয়াম্মি এবং সুস্বাদু হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দিবেন। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর পুরো ভিডিওটা দেখার পরে একটা লাইক করে দিবেন।